আল্লাহ রে কই মালিক, ও মালিক গো, আমি মা আর আমার শেখ ফরিদ হচ্ছে আমার সন্তান, তোমার কি দয়া হয় না? তোমার কি মায়া নাই? তোমার ভিতরে কি আমার জন্য দয়া মায়া নাই? দুনিয়ার মালিক খুদা, তোমার দিল কি দয়া হয় না? তোমার দিল কি দয়া হয় না? আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে কই মালিক, আমার সন্তান যেন তোমার এই আবাদত থেকে নৈরাশ না হয়। কলিজার টুকরা সন্তান, সন্তান নামাজ এই দিকটা পড়তেছে, আর মা ডাকে দিয়ে কয় মালিক, তোমার দয়ার তো অভাব নাই, তোমার দয়ার তো সীমা নাই। হঠাৎ করে মা সেজদা দিলেন আল্লাহর দরবারে, কাঁদতে কাঁদতে সেজদা থেকে মাথাটা উঠাইলেন, আর চোখের পানিটা এই গভীর মনোযোগ দেন, দেখেন কি করে। মিষ্টি কোথায় থেকে আসে রে? যখন সেজদা থেকে মাথা উঠাইছে জনম দুঃখিনী মা, চোখের পানিটা মুছতেছে, তাকায়া দেখে সন্তান নামাজ শেষ করে নামাজের মুসল্লা সরাইয়া হাতের মাঝে মিষ্টির ফুটলা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো বড় খুশি হইবেন, প্রতিদিন পায় মিষ্টির ফুটলা কয়টা? আর জোরে কন্যা কয়টা? বড় মজার বিষয় হচ্ছে প্রতিদিন মজা মিষ্টির পুটলা পায় একটা। আজকে মিষ্টির পুটলা একটা না রে, আজকে যখন মিষ্টি দেয় নামাজের মুসল্লা সরাইছে, তাকায়া দেখে রে মিষ্টির পুটলা হইছে 3টা। আরো জোরে কইলেন না সুবহানাল্লাহ। মা দিছে কথা কন্যা কা মা দেয় নাই, মা ডাকে দেখে পুরে তোমার হাতের মাঝে আম্মা মিষ্টির পুটলা পাইলা কোথায়? ও আম্মু, নামাজ পড়েছি, পেয়ে নামাজের বিছানা নিচে মিষ্টির পুটলা পেয়েছি। হে বাবা রে, মিষ্টির পুটলা তোমার হাতের মাঝে কয়টা? 3টা। আম্মু, প্রতিদিন মিষ্টি খাই, যেই মিষ্টি খাইতেই ওই মিষ্টি তেমন কোনো গ্রান নাই, তেমন স্বাদ নাই। ও আম্মু, আজকে যে মিষ্টির পুটলাটা, যে মিষ্টির 3টা পুটলা পাইলাম, এই মিষ্টির পুটলাগুলো এত সুগন্ধি। তবে একটা মজার বিষয় হচ্ছে আম্মু, আমার বড় কষ্ট লাগলো। গো বাবা, কি কষ্ট লাগছে? আম্মু, প্রতিদিন মিষ্টির পুটলা পাই একটা, আজকে একা একা নামাজ পড়লাম পাইলাম 3টা। বোঝা যায় প্রতিদিনই 3টা দেয়, কিন্তু আমার মনে হয় 2টা তুমি মাইরা দেও। 2টা তুমি মাইরা দেও, এই কাজটা তুমি করলা কে? আম্মু, আমারে 3টা দিলে তো আমি খুশি হইতাম বেশি, আরো আল্লাহর এবাদতটা আরো বেশি করতাম। এখন আওয়াজ করে বলবেন, আমরা এবাদত করব কার? আল্লাহ কোরআনেতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রতিদিন মিষ্টির পুটলা পাই কয়টা? একটা। আরো জোরে এখন। আজকে পাইছে 3টা। প্রতিদিন মিষ্টির পুটলা পাশে একটাই মিষ্টির পুটলা দিই আমি। আর আজকে যিনি মিষ্টির পুটলা দিয়েছেন তিনি রহমান, তিনি মেহেরবান। সুবহানাল্লাহ। আইরে টিহাদা দিয়ে আজকে বহাট পড়ে যাবো। আরে আশিকের রাসূল, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না তোমারি গুণগান, অন্ধ বুঝে না তোমারি গুণগান, বুঝেব যে না তোমার শান। তুমি রহমান, তুমি মেহেরবান। এই মাসটা হচ্ছে রজব মাস। রজব মাস মানে আল্লাহর মাস। কিসের জন্য আল্লাহর মাস? আল্লাহর মাসটা হচ্ছে এই মাসে
যা পৃথিবীর ইতিহাসে, সৃষ্টির ইতিহাসে এমন প্রেমের খেলা আমার আল্লাহ কারো সাথে খেলার নাই। মুসা কয় আল্লাহ তোমাকে দেখতে চাই, আল্লাহ কয় লাম তারনি, অসম্ভব। অন্য নবীরা দেখতে চাই, আল্লাহ কয় অসম্ভব। আর আমার নবী আল্লাহর বাড়িতে যাইতে চান না। আল্লাহ ডাক দেয়া কয় হাবিব আপনাকে আমার বাড়িতে দাওয়াত কইরা আমি স্বয়ং আল্লাহ নিজে আনব। আমার বাড়িতে দাওয়াত কইরা আল্লাহ নিজে আনব, নিজে নিজে। এই রজব মাসে ইতিহাস হয়ে রয়েছে, যেই ইতিহাস যদি আমাদের দেশের গার মোড়া মৌলবীরা যদি একবার অন্য কোনো শানের দিকে নয়, শুধু মেরাজের দিকে যদি তাকাইতো, মেরাজের দিকে যদি নবীদের সম্মানের দিকে তাকাইতো, এই দুনিয়ার জমিন থেকে কোটি কোটি পর্দা পাড়ি দিয়ে বিনা পর্দায় আল্লাহর বাড়িতে সশরীরে আল্লাহর সাথে আল্লাহর হাবিব দিদার করেছেন, শুধু এই ঘটনার যদি এরা লক্ষ্য করতো, তাকাইতো, ওরা জীবনে আমার নবীর শানে বেয়াদবি করতো না। হাত তুলে কো ঠিক না বেঠা? নবী হচ্ছে এমন এক নূর, এমন এক নূর যার জন্য স্বয়ং আল্লাহ নিজে দিওয়ানা। আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসে, আর আশেকেরা সুরটা এইভাবে দিয়ে গেছে আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, ওরে হব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ, ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। আমার আলোচনার বিষয় নবীজি আমার ভাইজানে দিছে যে আল্লাহর ইবাদত আর মাতা পিতার হক। কষ্ট হইতো না তো? না, নামাজের কথা বলছে, কিন্তু নামাজটা আইলো কেমনে, আনলো কেডা, দিল কেডা, পাইলাম কেমনে? এটার আসলে হাকিকত আমরা কিভাবে ধরে রাখবো এই শানটার মাঝে? ওরে নামাজ রোজা যাকাত নবীর অবদান, শুধু টুপিদারি জুব্বা দিয়া হয় না রে ঈমান। আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, ওরে হব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। ওরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ। আরে ঠিক না বেঠা? আরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ। আরে নিঃসন্দেহে মুনাফিক মার্কা ওয়াহাবি শয়তান। আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, আরে হব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। আরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। আরে এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ। এই জগতে নবীর প্রেমে কান্দে না যার প্রাণ। নিঃসন্দেহে মনে করতে হবে সে মুনাফিক মার্কা ওয়াহাবি শয়তান। এখন আপনারা বলবেন হুজুর এই কথাটা বললেন কেন? আরে যার ভিতরে নবীর মহব্বত নাই সেই ওয়াহাবি। এখন যার গায়ে লাগে সেই ওয়াহাবি, কারণ নবী হচ্ছে মনের মূল। ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের ভিতরে নবীর নূর ছিল, নবীর মহব্বতের নূর ছিল, ঠিক না বে ঠিক? আর ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ প্রত্যেকে নবী রাসূলগণ আমার নবীরে নূর মানতেন। কোরআন কয় নূর, হাদিস কয় নূর, ইজমা কিয়াস কয় নূর। যখন আমি মাটি বলি তখন বোঝা যায় কোরআন হাদিসের সাথে ইজমা কিয়াসের সাথে আমার কোনো সম্পর্ক, আর জোরে কোন সম্পর্ক? এই জন্য আশেকরা বলছে ওরে নবীর জন্য এই জগতে কান্দে না যার প্রাণ। নবীর জন্য এই জগতে কান্দে না যার প্রাণ। মনে করতে হবে নিঃসন্দেহে মুনাফিক মার্কা ওয়াহাবি শয়তান।
আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ আরে হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ যারা আমার নবীকে মহব্বত করেন ডান হাতটা তুলে চিৎকার মেরে ঈমানে আওয়াজে হাউজে কাউসারের পানি যারা পান করতে চান আসরের ময়দানে তারাই ডান হাতটা তুলে চিৎকার মেরে নবীর মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজে মানে না জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ এই আমার বাবাজিরা এই সৃষ্টির মালিক কে আল্লাহ আর জবান খুলে কন্যা কি আল্লাহ মহব্বতে কন্যা কে আল্লাহ ইবাদত পাওয়ার মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ বরকতের মালিক কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মানুষ তুমি যদি বাবা তোমার আমি অনার্থক অকারণে এমনিতে আমি সৃষ্টি করেছি না 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 আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে কেন সৃষ্টি করলা আল্লাহ বলেন আমি একটা উদ্দেশ্য নিয়ে তোমাকে সৃষ্টি করলাম মালিক তোমার উদ্দেশ্যটা কি আমার উদ্দেশ্য হচ্ছে আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব জাতি আর জিন জাতিদেরকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না ইল্লা তবে হ্যাঁ সৃষ্টি করার উদ্দেশ্য হলো একটা সর্বদাই আমার ইবাদত করবে আমার জিকিরে মগ্ন থাকবে এ আমার বাবাজিরা কত দিকে যায় আল্লাহ বলে বান্দারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তোরে বাঁচায় রাখি সন্ধ্যা থেকে আবার পরের দিন সূর্য ওঠা পর্যন্ত আমি আল্লাহ তোরে বাঁচায় রাখি দুনিয়ার কেউ কারো ক্ষমতা নাই তোরে রাখার মতো প্রত্যেকটা মানুষ দুনিয়ার কাজে দৌড়ায় কিন্তু রব্বুল আলামিন এত মায়া করে এত ভালোবাসে তবু আপনার উপর গজব দেন নাই আপনি যখন ফজরের নামাজটা কাজা করলেন ফেরেশতারা ডাকে দিয়ে কয় আল্লাহ ওই দেখো তাকায় দেখো ফজরে আজান হয় ঘুমায় ইমাম সাহেব যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার ঘুম থেকে নামাজ ভালো আপনি বলেন কম্বলটা টান দিয়ে বলেন না শয়তান তখন কয় এখন উঠিস না শয়তান তখন তার শরীরের মধ্যে একটা বাপ লাগায় দেয় আর তখন কম্বলটা টান দিয়ে কয় না না রে আমার নামাজের চাইতে আমার ঘুমই বলো আরে সারাটাকে দেয়া কয় মালিক সারা রাত্র পাহারা দিয়া তোমার বান্দাদেরকে সুন্দর ঘুমের ব্যবস্থা করে দিলাম আল্লাহ রাত্রটাকে অন্ধকার বানাইয়া বান্দার সুন্দর ঘুমের ব্যবস্থা তুমি করে দিলা তাকায় দেখো না এই বান্দা দিয়ে তোমার ইবাদত করলো না ইবাদত না করে তাকায় দেখো সে আজান হয়েছে তুমি আজানের মাধ্যমে তার নামাজের দিকে আহ্বান করেছো তোমার জিকিরের দিকে আহ্বান করেছো ও মালিক তাকায় দেখো সে দিয়ে কম্বলটা টান দিয়ে আরো ঘুমাইছে আল্লাহ ডাকে দিয়া কয় রাখ রাখ জোহর পর্যন্ত অপেক্ষা কর জোহর যখন হয়ে গেল আপনি দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত রইলেন তখন আমার আল্লাহ ডাকে দিয়া কয় ফেরেশতারা আমার বান্দা নামাজে গেছিনি না না মালিক যাই নাই ওই সময় আমার আল্লাহ ডাকে দিয়া কয় ফেরেশতারা রে জোহর যাই নাই তাতে কি হয়েছে আসরে যাবে আল্লাহ ডাকে দিয়া কয় আসরে যাবে রে আবার ডাকে দে আসর সময় ডাকে দিয়া কয় ফেরেশতারা রে আমার বান্দাকে নামাজে গেছে কয় আল্লাহ যাই নাই ও মালিক যাই নাই তোমার হুকুমগুলো আর মানে নাই আল্লাহ আল্লাহ ডাকে দেয়া কয় বান্দার একটু ফেরেশতারা আর একটু অপেক্ষা কর মাগরিবের আজান হলে যাবে মাগরিবের আজানের সময় যায় না আবার এশার আজান দিছে এশার আজানের সময় যায় নাই
আল্লাহ ডাকে দিয়ে কই গেছেন কোন আল্লাহ চাই নাই কোন আল্লাহ এখন দেখো ঘুমের জন্য এ ফেরেশতারা রে আমার বান্দারে আমি একটা দলিল দিয়া দিছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও ফেরেশতারা রে আমার বান্দা আজকের পরে নাই কি হয়েছে কালকে নামাজ পড়তে পারে। এইভাবে সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, আপনি নামাজে গেলেন না, কিন্তু আমার নবীর সাথে আমার আল্লাহ ওয়াদা করেছে হাবিব আপনার উম্মতকে আমি আল্লাহ গজব দিয়ে ধ্বংস করব না, যদি আপনার উম্মত দেহটারে পবিত্র রাখে। তবে মনে রাখবেন আমার নবী ভালো করে জানে যে আমার উম্মত সকালে ইমানদার বিকালে বেঈমান, বিকালে ইমানদার সকালে বেঈমান। এই কথা যখন বাবার পর আমার নবী যখন উম্মতের মায়ে কাঁদতেছে আল্লাহ ডাকে দেখো জোর আল্লাহু আকবার করবে, আল্লাহ ডাকে দিয়ে কয় হাবিব ও হাবিব গো আপনি চোখের পানি ফেলায় কান্দেন কেন? আল্লাহ ডাকে দিয়া কয় হাবিব আপনার কান্না আমি সহ্য করতে পারি না, কারণ আপনার ব্যাপারে আমি দলিল দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী গো আমি তো আপনাকে টার্গেট দিয়েছি একটাই, আপনি যতক্ষণ না পর্যন্ত খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো সুবহানাল্লাহ, আপনাকে দিতেই থাকবো। এমন দেওয়া আপনাকে দিব আমি, এমন দেওয়া আপনাকে দিব যা আমি কাউরে দেই নাই। মুসার জন্য দরজা বন্ধ, ইব্রাহিম নবীর জন্য দরজা বন্ধ, শীষ নবীর জন্য দরজা বন্ধ, 2,24,000 মতন্তরে যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সবার জন্য দরজা বন্ধ, কিন্তু আপনি নবীর জন্য হাসরের ময়দানে দরজা আরো ওপেন খোলা দাও, সুবহানাল্লাহ, খুলে দেওয়া হবে। চেষ্টা করলেও কেউ বন্ধ করতে পারবে না, এমন ভাবে আপনাকে আমি খুলে দেব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার কথা দিলাম যতক্ষণ না পর্যন্ত আপনি খুশি না থাকবেন। ও নবী গো এখন এইভাবে কেন কাঁদতেছেন? আপনার কান্না তো আমার সহ্য হচ্ছে না। আমার নবী ডাকে দিয়ে আল্লাহ আমার উম্মতেরা যদি বেঈমান হয়ে যদি মারা যায়, আমার আল্লাহ ডাকে দিয়ে কয় হাবিব কে বলেছে আপনার উম্মতেরা বেঈমান হয়ে মারা যাবে? আপনার উম্মতের জন্য আরেকটা ফাইনাল খবর, জোরে কোন সুবহানাল্লাহ, ফাইনাল খবর। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আরেকটা ফাইনাল খবর। আপনি কাঁদেন কেন? কাঁদেন না, কি খবর? এইবার ডাকে দিয়ে আল্লাহ কয়, আল্লাহ ডাকে দিয়ে কয় হাবিব তাইলে খবর লন আপনি। এই খবরই হচ্ছে ফাইনাল খবর, যেই খবর পাওয়ার পরে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। নবী ডাকে দিয়ে কয় আল্লাহ কি ফাইনাল খবর? কয় হাবিব যেহেতু আমি ফাইনাল খবর দিব আমার বন্ধুরে, নাকি নাম কইছে মোহাম্মদ, এমন কইছে মোহাম্মদ কইছে না কাউ বই কইছে, কি কইছে? হাবিব কইছে, হাবিব। নবী কম্বল মুবারক দিয়ে ঘুমায়। আল্লাহ কয় আজকে হাবিবে কম্বল মুবারক দিয়ে ঘুমাইছে না, এই মুহূর্তে আমি আল্লাহ কোরআন আয়াত নাজিল করবো, আমি কম্বলের দলিল বানাই দেব। শুনে লাইব কেউ আস্তে কইেন, কম্বল মুবারক দিয়ে ঘুমায়। আল্লাহ নবীজি চাদর মুবারক দিয়ে বসে রয়েছে। আল্লাহ ডাক দেখো জিব্রাইল আমার বন্ধু কি শীতের দিনে চাদর মুবারক দিয়ে বসে রয়েছে। জিব্রাইল কয় জিব্রাইল আমার বন্ধুকে চাদর লাগাইছে নি? ওহ আল্লাহ তোমার হাবিব দিয়ে চাদর লাগাইছে, আমার বন্ধুরে এই চাদরের একটা সূরা বানায় দিলাই। সুবহানাল্লাহ, চাদরের সূরা ওই নবীর। আর না দান তুই কস নবী তোর মতো, তুই রাস্তা দাঁড়াইতে গেলে কুত্তা পচা গন্ধ বের হয়, আর আমার নবী রাস্তা দেয় একবার রাস্তা দিলে ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত মেশকাম্বর সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। আর আমার নবী একবার কারোর সাথে মুসাফা করলে 40 দিন পর্যন্ত যে কোনো মানুষ তারা দেখতে বলতে পারে যে এই লোকটার শরীরে আল্লাহর হাবিবের হাত মোবারক লেগেছে। সুবহানাল্লাহ। কি কস তুই? এমন
শান নবীর। তাহলে ফাইনাল খবরটা আপনাদেরকে আগে বইলে লই, পরে ভাইজানা কইছে একটা শানও টান দিতাম, একটা টান হইব তো নাকি? হইব টান। আজকে যা করছে খুদা, আল্লাহ ডাক দেয় হাবিব ফাইনাল খবর। ফাইনাল খবরটা সবাই শুনতে রেডি আছেন না? নবী খুশি, আমরাও খুশি, ঠিক কিনা? হ্যাঁ। আর আমাদের দেশের ওহাবিরা শয়তান খুশি, নবী খুশি সানা, ঠিক কিনা? শয়তানে কইছে নবী আমরার মতো, এটা মানে ঠিক নি? শয়তান কার? আবুল হাইবারা। সূরা মুমিনুনের 32-33 নম্বর আয়াত। ওয়াকালাল মালাউল্লাযিনা মিন কওমিহিল্লাযিনা কাফারু, হ্যাঁ, ওয়াকালাল মালাউল্লাযিনা মিন কওমিহিল্লাযিনা কাফারু মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুন ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। ওরা বলছে কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের বেঈমানরা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাকুলুন ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায় আমরাও খাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করে আমরাও পান করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের মতো একজন। এখন বেঈমানরা এই কথা বলছে। এখন আমাদের দেশে যদি কিছু ইমানদারেরা নবীর আল্লাহর কোরআনকে অনুসরণ না করে, নবীর হাদিসকে অনুসরণ না করে, সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ না করে, ওরা যদি অনুসরণ করে কাফেরদের কথা, তাহলে দলিল অনুযায়ী বোঝা যায় হেরা কি কথা কর না কে। এই 2-4-5 জনে কইছেন, বাকিরা কি জবান বন্ধ? কোরআনের দলিলে কি কয়? ওরাও কাফের, ঠিক কি না? আল্লাহ ডাক দিয়ে হাবিব ফাইনাল খবর শুনেন, কাঁদেন কেন? উম্মতের জন্য তো ফাইনাল খবর। কি খবর? আপনার উম্মত সকালে ইমানদার, বিকালে বেঈমান, বিকালে বেঈমান, সকালে ইমানদার। এই কথাটাই তো আপনি দেখছেন বা বুঝতেছেন, এই অনুভূতিটা আপনার মাঝে আসছে। তবে আপনার উম্মতের জন্য একটা স্পেশাল পাওয়ার আজকে আমি দিয়ে দিন। কি পাওয়ার? আপনার উম্মত জীবন ভর গুনাহ করবে, শয়তানের দুকায় পড়ে গুনাহ করেছে, মৃত্যুর 1 সেকেন্ড আগে যদি তার শেষ নিঃশ্বাসটা যদি যখন বের হয়ে যাবে, ওই সময় যদি আপনার উম্মত বুঝতে পারে আমি আখিরি পয়গম্বরের উম্মত, আমি আল্লাহর একজন বান্দা, আর মন থেকে যদি বলে আল্লাহ তোমার হাবিবের উম্মত, গুনাহ করেছি, ভুল করেছি, শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাবে, এরপরে নিঃশ্বাস যাবেও না, আসবেও না, ওই নিঃশ্বাসের সাথে আমি আল্লাহ আপনার উম্মতের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিয়ে আপনার উম্মতকে আমার কুদরতের কোলে তুলে নিব। হাত তুলে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, তাহলে এই যে একটা খবর পাইলাম, মোটামুটি শরীরের মাঝে একটা ভাব আইছে যে গুনাহ করলেও নবীর প্রতি ঈমান থাকলে মাফ আছে। ভাইজান, গুনাহ করলেও নবীর প্রতি যদি মহব্বত থাকে তাহলে আল্লাহ মাফ করবে। কথা কোনো ঠিক না? ঠিক। এখন আপনি জানেন ডানে নদী, বামে নদী, সামনে নদী, পিছনে নদী, যাওয়ার কোনো রাস্তা নাই। আচ্ছা কোন তো দেখি এই লোকটা রাস্তা না পায়া এই লোকটা ডাইরেক্ট আত্মহত্যার রাস্তা ছাড়ার কোনো রাস্তা নাই। কথা কোনা ঠিক না? ঠিক। যদি জানে, ছোট্ট একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে, আমরা ছোট্টবেলায় এই দেখতাম বাবা এইভাবে হাত বাড়াইতো, দূর থেকে আমরা লাফদা বাবার কোলে পড়তাম। এখন পড়েন না? এখন বাচ্চারা পড়ে না কেন? পড়ে জানে, বাচ্চার সাহস পা যে দুধেও খোলামেলা, কিন্তু নিচে আমার বাবা আছে, আমি এখান থেকে পড়লেও আমার বাবা প্রয়োজনে জীবনের বিনিময় হলে আমার কোলে নিব। কথা কোনো ঠিক না? ঠিক। ঠিক নবীটা মনে, নবীর প্রতি যদি ঈমান থাকে, বর্ষা থাকে, আপনার জাহান্নামে চলে গেছেন, ওইখান থেকে নবী বের করে আপনাকে জান্নাতে দিবে। কথা কোনো ঠিক না? ঠিক। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এতটাই ভরসা দিয়েছেন, এই জন্য এই ইবাদত করব সুন্নিরা, ইবাদত করবে আল্লাহর বন্ধুরা, ইবাদতে মুগ্ধ থাকবে আল্লাহর প্রেমিকরা। কথা কোন না ঠিক না? ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক আয়াতে বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ কয় ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ইমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের সাথী হয়ে যাও, সালেহিনদের বন্ধু হয়ে যাও। এখন আওয়াজ করে জবানটা খুলে বলবেন, এই যে একটা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার সাথে সালেহিনদের বন্ধুত্ব আছে না নাই? এই আওয়াজ কম হয়েছে, আরো জোরে কোন আছে না নাই? এখানে সত্যবাদী শিক্ষা দেওয়া হয়, হকের শিক্ষা দেওয়া হয়, বাতিলদের কাছ থেকে কিভাবে বাঁচতে হবে, ঈমান রক্ষা করতে হবে, 72 কাতার থেকে কিভাবে বাঁচতে হবে, 73 নাম্বার কাতারে কিভাবে থাকতে হবে, এই শিক্ষাটা এই মাদ্রাসাতেই দেওয়া হয়। আর ওহাবি মাদ্রাসায় ভর্তি করাইবেন, এই যে কিছুদিন আগে ভাইজান বাস্তব কথাই, হয়তো কথাটা হয়তো মিডিয়াতে চলে গেলে আমার মসজিদের ওই মুসল্লিটা শুনতে পারবে। ছেলে বড় আলেম বানাইছে, হাফেজ বানাইছে, আমি দেখছি তার টাইটেল আরেকের মুফতি, কিন্তু তার বাবা হচ্ছে একজন তরিকতের একজন পাগল, কাদরিয়া তরিকার একজন মুরিদ, কাদরিয়া তরিকার একজন মুরিদ। আমার পিছনে নামাজ পড়ে, ছেলে এক জায়গায় ইমামতি করে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই ও ভাই আপনার ছেলে কয়জন? হুজুর আমার 2 ছেলে। আমি বললাম যে আপনার ছেলে কি? এক ছেলে ইমামতি করে, আরেক ছেলে ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সার অভাব নাই, ছেলে আবার মাদ্রাসা করছে, ওই মাদ্রাসা চালাই। এইবার বললাম, ভাই আপনার ছেলের নাম কি? ছেলের নামটা এই কথাটা বলার সাথে সাথে তার চোখের মাঝে পানি জল জল করতেছে, চেহারাটা মলিন হয়ে গেল। দেখো হুজুর আমার ছেলের নাম আপনি জিজ্ঞাসা করেন না। এবার আমি বললাম, বলেন না আপনার ছেলের নাম কি? ছেলেকে আপনার দেখাশোনা করে আলেম বানাইছেন আপনি, ভাগ্যবতী? না না হুজুর, আলেম বানাইছি ভাগ্যবতী না আমি, আমার মতো পুরা কপাল আমার কাছে মনে হয় এই জগতে আমার নাই। ও ও চাচা কি হয়েছে? ওই সময় আমার দিকে তাকায় বলে, হুজুর ছেলেটারে হাফেজ বানাইলাম, সারা জীবন আমার বাবা তরিকতের পক্ষে লড়াই করে গেছে, আমার বাবা তরিকতের পক্ষে লড়াই করে গেছে, আমি সারা জীবন বাবার তরিকতের পক্ষে লড়াই করে যাচ্ছি। কিছুদিন আগে আমার আব্বা যখন মারা গেছে, আমার আব্বার ওসিয়ত ছিল যে আমার আব্বার পিসাবরে দিয়ে জানাজা নামাজ পড়াইতাম, কিন্তু পিসাব হুজুরে বলল যেহেতু ওনার একজন কলিজার টুকরার নাতি হাফেজ, কোরআনের হাফেজ, নাতি পড়াক, সবার অনুরোধে নাতি আমার ছেলেটাই জানাজা নামাজ পড়াইলো। এরপরে আমি পিসাব হুজুরকে বললাম, হুজুর আমার আব্বার জন্য একটু মিলাদ কিয়াম করে দোয়া করেন। আমার ছেলে হাজার হাজার শত শত মানুষের সামনে হাত তুলে বলছে, না 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 কোনো মিলাদ কিয়াম হবে না। তখন পিসাব হুজুরে বলল, ঠিক আছে মিলাদ কিয়াম করলাম না, একটু দোয়া করে দেই। না না কোনো দোয়াও করা যাবে না। নাউজুবিল্লাহ কইতেন না? এই ছেলে দিয়ে কি করবেন আপনি? যেই ছেলে আপনি মারা যাওয়ার পরে যেই ছেলে বলবে মোনাজাত চলবে না, বাবার জন্য দোয়া চলবে না, এই লোকটা ডাকে দেখো হুজুর ওর দাদার জানাজার নামাজে মোনাজাত করতে দেয় না। এই সন্তান যে আমি মারা যাওয়ার পরে জীবনে একদিন কবরে পাশে যায় কানবে, আমার জন্য হাত তুলবে, আমার মনে হয় না। কেন এত দুঃখে এই কথাটা বললেন? আমি বললাম কারণ কি, ব্যাপারটা কি? তখন বলল, হুজুর আমার অনেকে বলছিল অমুক জায়গায় একটা ভালো একটা মাদ্রাসা, ভালো লেখাপড়া হয়, তুমি সারা জীবন ভরা তরিকতের কাজ করছো, তোমার ছেলেটারে ওই মাদ্রাসায় পড়াইলে সমস্যা নাই, যেহেতু তোমার ছেলে তোমার বাবা, তুমি নিজে তরিকতের পক্ষে সুন্নিয়তের পক্ষে লড়াই করে গেছো, তোমার ছেলে তো জানে। ওই যে ওহাবি মাদ্রাসায় যখন মেডিসিনটা দিছে, ওই মেডিসিন তার দেহের ভিতরে যাওয়ার পর তার বাবা তার শত্রু, তার মা তার শত্রু, তার দাদা তার শত্রু, মিলাদ ক্যাম্প করতে রাজি না, মোনাজাত করতে রাজি না। এখন বলেন ওহাবি মাদ্রাসায় পড়ানোর পরের কোনো লাভ আসেনি? লাভ হয়েছেনি?
চোখের পানি ফালায় কানতে কানতে লোকটা আমার বুকের মাঝে ধরে কয়, আমার ধরে কয়, বুকের মাঝে ধরে কয়, আপনার মা বাবা ভাগ্যবান, ভাগ্যবান। আরে বাবা, এখানে একটা ছেলে দুজি বড় আলেম না হয়, শুধু কোরআনের হাফেজ হয়। এই ছেলেটা যদি আপনার নাতি হয়, যদি আপনার ছেলে হয়, সপ্তাহে একদিন হইলে আপনার কবর জিয়ারত করবে। আর ওরা তো এখন মুনাজাতেই মানে না, ঠিক কি না? সুন্নিয়তের পথে এই মানুষটা যদি জান জীবন ধন সম্পদ সবকিছু ত্যাগ করে যদি এই মাদ্রাসায় ব্যয় করতে পারে, এই এলাকায় ব্যয় করতে পারে, এই মানুষটা কিন্তু মারা যাওয়ার পরে এলাকায় শুইব না। কথা কোথাকে হয়তো তার এলাকায় শুইব। এই লোকটা মারা যাওয়ার পরে এই এলাকার মাটির নিচে তার দাফন দেওয়া হবে না, এটা নিশ্চিত। নাকি মিথ্যা বলছি আমি? ওনার এলাকায় দাফন করা হবে। এই মানুষটা যদি সুন্নিয়তের জন্য, নবীকে পাওয়ার জন্য, এলাকার মানুষগুলোর অন্তরে নবী পৌঁছানোর জন্য, মানুষগুলো গুমরা পথ থেকে যেন সঠিক পথে আসার জন্য যদি এই লোকটার বাড়িঘর বন্ধক দিয়ে, সোনা গয়না বন্ধক দিয়ে যদি এই মাদ্রাসার কাজে লাগাইতে পারে, আপনারা জবান খুলে বলবেন, চিৎকার মেরে বলবেন, আপনাদের ধন সম্পদের দরকার নাই, আপনার একটা ছেলে একটা নাতি এই মাদ্রাসায় দিয়ে আপনার আখিরাতের নূরের একটা পুঁজি লইয়া হাসরের ময়দানে কে কে দাঁড়াইতে রাজি আছেন? দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। মনে রাখতে হবে, এটা হচ্ছে সেই মাদ্রাসা। এই জন্য বলে কোন মাস সাদিকিন। সাদিকিন কাকে বলে? যারা সত্যবাদী। ওই কি বাদী? সত্যবাদী। বাবা কন্যা কি বাদী? সত্যবাদী। সত্যবাদী। এখন মিলাদ কেম কি মিথ্যা না সত্য? সত্য। নবীর দুরুদ ও সালাম কি মিথ্যা না সত্য? সত্য। নবীর মেরাজ কি সত্য না মিথ্যা? সত্য। নবীর নূর এটা সত্য না মিথ্যা? নবী কবরে আসবে এটা সত্য না মিথ্যা? নবী শাফায়াত করবে হাসরের ময়দানে সত্য না মিথ্যা? এ কথা কন না কে? এটা সত্য। এই জন্য বলছে কুনু মা সাদিকিন। সাদিকিন, সত্যবাদীদের বন্ধু হয়ে দাও। সুবহানাল্লাহ কইতে না জোরে? সত্যবাদী ছিল আল্লাহর ওলিরা, সালেহিন ছিলেন আল্লাহর বন্ধুরা। এই তো ঘটনা একটা মনে হয়ে গেছে। আল্লাহর একজন শ্রেষ্ঠ ওলি, যার নাম হচ্ছে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ইবাদতে এমন পাগল ছিলেন, মা জননীর জন্য এমন পাগল ছিলেন। মা তো সাধারণ কোনো মা না, যে মা এমন নেককার মা, আজকের এই মাহফিলের ঘরের ভিতরে যাই নামাজ অথবা বিছানায় কম্বল 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 দিয়া যে সকল মা বোনেরা কানটা লাগাইয়া আজকের এই মাহফিলের ওয়াজ শোনার জন্য বসে আছেন, মা গো মা, বেশি কিছু চাই না, আপনাদের কানের মাঝে আজকের এই মেসেজটা আমি দিতে চাই। হযরত শেখ ফরিদের আম্মা, হযরত শেখ ফরিদের আম্মা উনি সাধারণ কোনো ব্যক্তি না। এই দুনিয়াতে দুইজন নারী সবচাইতে আবেদা ছিলেন আমার নবীর উম্মতের পরে। উম্মতের মাঝে একজন হচ্ছে রাবিয়া বসরি, আরেকজন হচ্ছে সুবেদা। সুবেদাটা হচ্ছে কে? এখন বলবেন হুজুর এই সুবেদার নাম তো আমরা কোনোদিনই শুনে নাই। সুবেদাকে? এই সুবেদাকে, এই সুবেদা তো সাধারণ কোনো ব্যক্তি না। এই সুবেদা হচ্ছে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির আম্মা। জোরে কন্যা চিৎকার মেরে সুবহানাল্লাহ। এই শেখ ফরিদ এত আল্লাহর প্রেমী ছিলেন, এমন আল্লাহর বন্ধু ছিলেন, এমন আবেদা ছিলেন। এই সুবেদা এ বাবারা এত আল্লাহর ইবাদত করতেন। ছোট্ট বাচ্চা। আমার দুইটা বিষয়ের উপর আলোচনার ভিতরে এই আলোচনা আসতেছে। সন্তানের প্রতি মা বাবার হক, মা বাবার প্রতি সন্তানের হক। শেখ ফরিদ ছোট্ট বাচ্চা, মা বড় আবেদা, মা বড় পর্দাশীল নারী। আমার নবীর দিদার একবার নয় দুইবার নয়, উনি কিতাবের মধ্যে আসছে 121 বার আমার দয়াল নবীর স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ কইতেন।
খুদার ফাক নূরে তৈয়ার জিনি কষ্ট হইব খুদার ফাক নূরে তৈয়ার জিনি গায়েবের খবর আমি যার মুখে শুনি ওরে দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি মারহাবা করবিয়া আগে জানলে আগে থেকে শান শুরু করতাম মারহাবা কোন দুই পাগল বাইলাইছে মদিনাওয়ালার পাগল শান শুনে হাদিয়া দিল এ বাবারা নবী যে কেমন দামি নবীরে 121 বার যিনি স্বপ্ন দেখেছেন তিনি কি সাধারণ কোনো নারী জোরে কন্যা সাধারণ কোনো নারী খুদার ফাক নূরে তৈয়ার জিনি গায়েবের খবর আমি যার মুখে শুনি ওরে দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ জোরে লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী এরপরে আশিকেরা কি কয় দেখেন নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবার কাবা ডান হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবার কাবা ওরে নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আবার আশিকেরা কয় দেখেন কি কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল ওরে নয়শে গোলাপ নয়শে পুতুল নূর আল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা জুরসে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী যারা আমার নবীকে মহব্বত করে ডান হাতটা তুলে চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ সবাই একসাথে কোন না ইয়া রাসূলুল্লাহ হযরত শেখ ফরিদের আম্মা এত আবেদা সন্তানের হক কেমনে আদায় করতে হয় ছোট্ট বাচ্চা শেখ ফরিদের ডেকে দিয়ে কয় ছোট্ট বাচ্চা শেখ ফরিদের মাসুম বাচ্চা না বলক বাচ্চা এখনো নামাজ ফরজ হয় নাই মা ডাকে দিয়ে কয় আব্বু ও আব্বু রে সারাদিন খেলাধুলা করলে চলবে না আল্লাহর কাজ করতে হবে মা সন্তানকে ডাকে দেয় মা জবাবে দিছে আম্মু আল্লাহর কি কাজ করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর কাজ করলে আল্লাহর ইবাদত করলে কি হয় দেখেন মা সন্তানকে জিজ্ঞাসা করে আর আমরা দেশে আমরা দেশে মা বোনেরা সন্তানরে আস্তে আস্তে বড় হয়ে হাতে হাতে মোবাইল ধরায় দেয় হিন্দি গান তেরে লিয়ে গান ডুহায় দেয় টিকটকের মধ্যে তেরে লিয়ে কথা কোন রাখা নাকি মিথ্যা কথা বলতেছি আমি আর শেখ ফরিদের আম্মা ডাক দেখো আব্বু এদিকে আসো আম্মু কি করতে হবে আল্লাহর কাজ করতে হবে আল্লাহর কাজ করলে কি হয় আল্লাহর কাজ করলে আল্লাহ মজা দেয় মা হেকমত মা সন্তানকে মানুষ বানানোর হেকমত আল্লাহর রাস্তায় সন্তানকে কিভাবে কুরবান দিতে হয় খালি কোন হুজুর মা বাবার ওয়াজ করেন সন্তান মা বাবা মানে না মা বাবা মানবো কেমনে আগের যুগে মা তার সন্তানরে রাতের বেলা ঘুম পাড়াইছে
এক সাইডে পায়খানা করেছে, আরেক পাশে এনে শুয়াইছে। আবার মা যেই জায়গায় শুয়েছিল এই জায়গার মধ্যে শুয়েছে, এই জায়গার মধ্যে সন্তান প্রস্রাব করে দিছে। অবশেষে মা প্রস্রাব পায়খানার মধ্যে শুয়ে রয়েছে, সন্তানটারে বুকের উপরে নিয়ে শুয়ে রয়েছে। এখন কি এই যুগ আছে? এখন টেম্পাস একটা লাগাই দেয়, 24 ঘন্টা লাগে কয়টার ভিতরে আর এটার ভিতরে মুহূর্ত না। আমি মনে মিথ্যা কথা বলতেছি, মিথ্যা কথা বলছি। টেম্পাস তো না, টেম্পাস বলে কি বলে রে? প্যাম্পাস, প্যাম্পাস নি। আচ্ছা প্যাম্পাস এটা পরায় দে, তুইও ঘুমা আমিও ঘুমাই। হ্যাঁ, দুধেও খাওয়াইতে চায় না, দুধ তো নাই, দুধের দিন তো শেষ হইল, বুকের দুধের দিন তো শেষই। এই সন্তান বড় হইলে কিভাবে মার খেদমত করবো? আগের আমরা গান গাইতাম, কি গান? ওই যে মা বাবার খেদমতের গান গাইতাম। আরে কত নাম রাত ফুরালো গেল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মা ঘুমায় ভিজাতে। ওরে সন্তানেরই কিছু হইলে ওরে কান্দে মায়ের চোখের জলে গো, আমায় তুমি নাও নিয়ে যাও, সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের শান শোনার পরে আব্দুল হান্নান নুরি দিল 100 টাকা, কিন্তু মারে মহব্বত করে দিকে মার অধিকার রাখতে যায়, মা তার অধিকার রেখেছে। এখন বলবেন হুজুর কেমন করে রেখেছে? এখন এই গান নাই, আগে গান গাইতাম ওই গান, যেই গানের সাথে মানুষের মিল আছিল। আর এখন কি গান? আরে কত না মোর দিন গেল টেম্পাস পরাইয়া, মা বাবার হক আমরা দিলাম মারিয়া। কথা বলে ঠিক না? ওরে মোবাইল একটা হাতে ধরাইয়া, মা বাবার হক দিলাম মারিয়া। কথা বলে ঠিক না? এখন আর বুকের উপর মুতে না, সাইডেও মুতে না, ডানে বামে মুতে না। আমি ওই দিন গেছি এক জায়গায়, এক লোক আমার বলে, আমি বাচ্চা মানুষ আমি নিতে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি মুতে টুতে দেয় হুজুর কেন মুততো? আমি কি কোন এটা কি মুতে না? না মুততো কে লিগা? আমি এটা কেমন কথা, মুততো না। বাচ্চারা আবার মুতে না কেমনে? মুতবো, কিন্তু আমরা শৈলে পড়তো না। আমি এটা কেমন কথা? মুতবো, আমার শৈলে পড়তো না কেমনে? হুজুর একটা ফরাই দিস। কি ফরাই দিচ্ছেন? আজকে বলছে যেটা পড়ছেন এটা ফরাইছে। পরে কয় হুজুর টেম্পাস পড়াইছে, আমি ফরাইছেন কোন সময়? হুজুর জোহরের পরে হয়েছে। আমি কই রাত্রে 12টা বাজে। এখন চিন্তা করছেন এই বাচ্চা কি কোনোদিন মা বাবার হক আদায় করবো? কথা কোন আদায় করবো? আদায় করবে না। আর শেখ ফরিদের আম্মা তার মাকে শিক্ষা দেয়, তার মা তার সন্তানকে শিক্ষা দেয়। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। মা ডেকে দিয়ে কই, এ আব্বু, আল্লাহর কাজ করলে আমার আল্লাহ মজা দেয়। মজা দেয়নি আম্মু, তোমার কাজ করলে মাঝে মাঝে তুমি মজা দাও। দুনিয়ার মানুষের কাজ করলে আমার দুনিয়ার মানুষের টাকা দেয়, মজা দেয়। আম্মা তুমি মজা দিবানি? আমি মজা দিব কেন? আমার আল্লাহ মজা দিব। দিবনি? দিব। আর দেরি করলেন না, মা ডাকে দিয়ে কয় আব্বু ওযু করো। এইবার মা দেখা দেখি সন্তানে ওযু করলেন। এইবার মা নামাজের বিছানা বিছাই দিলেন। নামাজের বিছানা যখন বিছাইয়া দিছে, সন্তানটা মার পাশে দাঁড়ায় গেছে। যখন নামাজের পাশে দাঁড়ায় গেছে, এই ফাঁকে মা কি করছে জানেননি? ওই যে বলছে নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দেয়, নামাজের আগে ছোট্ট একটা মিষ্টির পুটলা মা নামাজের বিছানার নিচে দিয়ে দিলেন। নামাজটা যখন শেষ হইল, সন্তান আর দেরি করলেন না, সালাম পিরাইয়া সাথে সাথে ওই ছোট্ট বাচ্চা শেখ ফরিদ নামাজের বিছানা সরাইয়া দেখে নামাজের বিছানার নিচে মিষ্টির পুটলা দেখা যায়। সন্তান খুশি না বেজার? এইভাবে জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, এইভাবে নামাজ চলতেছে রে বাবার আমার। নামাজ পড়তেছে, দিন যাচ্ছে, বছর যাচ্ছে। হঠাৎ করে শেখ ফরিদ একদিন মাঠের মাঝে খেল, আমি যাচ্ছি তোমার নানুর বাড়িতে। বাবারে তুমি মাঠের মাঝে খেলাধুলা করো, আমি আইসা তোমার সাথে আসরের নামাজ আদায় করব, তোমার নিয়ে আসরের নামাজ আদায় করো। বললেন ঠিক আছে মা। নামাজের
নামাজের জন্য বইলা গেল, আয়েশা তোমার সাথে নামাজ আদায় করব। মা চলে গেলেন, সময় মতো মা আসতে পারেন নাই। আসরের টাইম হয়ে গেছে রাস্তাতেই। মা আয়েশা দেখে সন্তান অপেক্ষা করে, আর সন্তানের মার জন্য অপেক্ষা করে নাই। নামাজের বিছানা বিছাইয়া ওযু করে আয়েশা দেখে সন্তান নামাজে দাঁড়ায়া নামাজ আদায় করতেছে, মা সারাই নামাজ পড়তেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা নামাজ আদায় করতেছে। আর আমাদের দেশে দেখা যায় সন্তান দুজি, মা দুজি কোথাও যায় সন্তানরে মোবাইল দেয়া যায়। কথা কোনো ঠিক না ঠিক? মোবাইল দেয়া যায়, মোবাইল দেখতে আছে, ওর মোবাইলের নেশা ছাড়ে না। এই সন্তান আয়েশা দেখে নামাজে দাঁড়ায় গেছে। মা তো প্রতিদিন তার সন্তানরে নেককার বানানোর জন্য, আল্লাহর ইবাদতে পাগল বানানোর জন্য ওই নামাজের বিছানার নিচে মিষ্টির পুটলা দিয়ে রাখতেন। আজকে তো মিষ্টির পুটলা দেয় নাই। আয়েশা দেখে সন্তান 1 রাকাত নামাজ পড়ে দাঁড়ায় রয়েছে, 1 রাকাত নামাজ পড়ে ফেলেছে। জনম দুঃখিনী মা কই, আল্লাহ আজকে তো আমি মিষ্টির পুটলা দেই নাই আমার সন্তান, যদি কোনো কারণে আমার সন্তান মিষ্টিটা না পাওয়ার পরে নামাজ শেষে আমার যদি কয়, মা গো তোমার সাথে পড়লেও নামাজ, একা পড়লেও তো নামাজ, এমন তো কথা ছিল না, তোমার সাথে নামাজ আদায় করলে মিষ্টি পুটলা পামু। আজকে মিষ্টির পুটলা কই? আজকের মিষ্টির পুটলাটা কেন আমার নাই? জবাব চাই। আল্লাহ আমি কোনো জবাব দিতে পারবো না। এত আবেদা মারিফত দর্শনকারী একজন নারী, যার নাম সুবেদা, হযরত সুবেদা রাহমাতুল্লাহি আলাইহা, এত বড় একজন নেককার নারী, মালিকের দিকে হাত দুইটা বের করে দিছে। এইবার জবানটা খুলে আওয়াজ করে চিৎকার মেরে বলবেন, মার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? মা যখন ডাক দেয় আল্লাহর দরবারে ডাকটা কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে কয়, আল্লাহ তোমার কি দয়া হয় না? আমার সন্তানের কাছে আমার মিথ্যাবাদী বানাইও না। আল্লাহ তুমি তো জানো আমার সন্তানটারে তোমার রাস্তায় কুরবান দেওয়ার জন্য আল্লাহ আমি প্রতিদিন মিষ্টির পুটলা দেই, যেন আমার সন্তানটা তোমার প্রতি এমন পাগল হয়, তোমার প্রেমে এমন পাগল হয়ে যায়। মা কাঁদতে কাঁদতে আল্লাহ রে কয়, মালিক ও মালিক গো, আমি মা আর আমার শেখ ফরিদ হচ্ছে আমার সন্তান, তোমার কি দয়া হয় না? তোমার কি মায়া নাই? তোমার ভিতরে কি আমার জন্য দয়া মায়া নাই? দুনিয়ার মালিক খুদা, তোমার দিল কি দয়া হয় না? তোমার দিল কি দয়া হয় না? আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে কই, মালিক আমার সন্তান যেন তোমার এই আবাদত থেকে নৈরাশ না হয়। দুনিয়ার মালিক খুদা, দিল কি দয়া হয় না? তোমার দিল কি দয়া হয় না? ও তুমি কাটার আঘাত দাও গো বিধি, ফুলের আঘাত সই না, তোমার দিল কি দয়া হয় না? তোমার দিল কি দয়া হয় না? কলিজার টুকরা সন্তান, সন্তান নামাজ এই দিক দিয়ে পড়তেছে, আর মা ডাকে দিয়ে কয়, মালিক তোমার দয়ার তো অভাব নাই, তোমার দয়ার তো সীমা নাই। হঠাৎ করে মা সেজদা দিলেন আল্লাহর দরবারে, কাঁদতে কাঁদতে সেজদা থেকে মাথাটা উঠাইলেন, আর চোখের পানিটা এই গভীর মনোযোগ দেন, দেখেন কি করে। মিষ্টি কোথায় থেকে আসে রে? যখন সেজদা থেকে মাথা উঠাইছে জনম দুঃখিনী মা, চোখের পানিটা মুছতেছে, তাকায়া দেখে
সন্তান নামাজ শেষ করে নামাজের মুসল্লা সরাইয়া হাতের মাঝে মিষ্টির ফুটলা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো বড় খুশি হইবেন, প্রতিদিন পায় মিষ্টির ফুটলা কয়টা? আরো জোরে কন্যা কয়টা? বড় মজার বিষয় হচ্ছে প্রতিদিন মজা মিষ্টির পুটলা পায় একটা। আজকে মিষ্টির পুটলা একটা না রে, আজকে যখন মিষ্টি দেয় আমাদের মুসল্লা সরাইছে, তাকায়া দেখে রে মিষ্টির পুটলা হইছে 3টা। আরো জোরে কইলেন না সুবহানাল্লাহ। মা দিছে কথা কর না, মা দেয় নাই, মা ডাকে দেখে পুরে তোমার হাতের মাঝে আম্মা মিষ্টির পুটলা পাইলা কোথায়? ও আম্মু নামাজ পড়েছি, পেয়ে নামাজের বিছানা নিচে মিষ্টির পুটলা পেয়েছি। হে বাবা রে, মিষ্টির পুটলা তোমার হাতের মাঝে কয়টা? 3টা। আম্মু প্রতিদিন মিষ্টি খাই, যেই মিষ্টি খাইতেই ওই মিষ্টি তেমন কোনো গ্রান নাই, তেমন স্বাদ নাই। ও আম্মু আজকে যে মিষ্টির পুটলাটা, যে মিষ্টির 3টা পুটলা পাইলাম, এই মিষ্টির পুটলাগুলো এত সুগন্ধি। তবে একটা মজার বিষয় হচ্ছে আম্মু, আমার বড় কষ্ট লাগলো। গো বাবা কি কষ্ট লাগছে? আম্মু প্রতিদিন মিষ্টির পুটলা পাই একটা, আজকে একা একা নামাজ পড়লাম পাইলাম 3টা। বোঝা যায় প্রতিদিনই 3টা দেয়, কিন্তু আমার মনে হয় 2টা তুমি মাইরা দেও। 2টা তুমি মাইরা দেও, এই কাজটা তুমি করলা কে? আম্মু আমারে 3টা দিলে তো আমি খুশি হইতাম বেশি, আরো আল্লাহর ইবাদতটা আরো বেশি করতাম। এখন আওয়াজ করে বলবেন আমরা ইবাদত করব কার? আল্লাহ কোরআনেতে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রতিদিন মিষ্টির পুটলা পাই কয়টা? একটা। আরো জোরে এখন আজকে পাইছে 3টা। প্রতিদিন মিষ্টির পুটলা পাশে একটাই মিষ্টির পুটলা দেই আমি। আর আজকে যিনি মিষ্টির পুটলা দিয়েছেন তিনি রহমান, তিনি মেহেরবান। সুবহানাল্লাহ। আইরে টেহাদা দিয়ে আজকে পহাট পড়ে যাবো। আরে আশিকে রাসূল, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না তোমারি গুণগান, অন্ধ বুঝে না তোমারি গুণগান, বুঝেব যে না তোমার শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলে হেদায়েতের পানি জলে লয় কুল তুলি, স্থায়ী দিয়ে গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। সন্তানটা ডাকে দিয়ে কয় ও আম্মু তাহলে একটা মিষ্টির পুটলা খাই। মিষ্টির পুটলা মার সামনে এত সুগন্ধি, এই মিষ্টির পুটলা স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন, দুনিয়ার কেউ দেয় নাই। এই মিষ্টির পুটলা যখন একটা খাইলেন, এই দেখেন মা বাবা কেমনে সন্তানের হক আদায় করে। মিষ্টির পুটলা আর আমাদের সমাজে দেখেন আমরা কি করি, সন্তানদেরকে কোন পথে আমরা দাওয়াত দিচ্ছি, সন্তানদেরকে কোন পথে আমরা মানুষ বানাচ্ছি। আর মার চোখের সামনে সন্তান একটা মিষ্টির পুটলা খাইছে, এই 3টা মিষ্টির পুটলার মাঝে একটা মিষ্টির পুটলা যখন মুখের ভিতরে দিছে, মুখের ভিতরে দিতে দেরি হয়েছে, এই সন্তানের পরিপূর্ণভাবে এই সন্তানের কলবের মাঝে মারিফতের নূর ঢুকে গেছে। কি ঢুকে গেছে? কার দোয়া? এই জোরে কোনা কার দোয়া? মার দোয়া। কার দোয়া? মার দোয়া। ওই যে মা বলেছিল আল্লাহ আমার সন্তানটারে তোমার বন্ধু বানাইতে চাই, কারণ মা জানে এই সন্তান যদি আল্লাহর বন্ধু হয়ে যায়
হাসরের ময়দানে মারে আল্লাহর বন্দুক হইয়া ডাকে দিব। সন্তানের অধিকার কেমনে রক্ষা করলো মা? কেমন সন্তানের আবাদতের দিকে মুগ্ধ করলো? আমরা তো নিজেরাই আবাদত করি না, সন্তানদেরকে কিভাবে আবাদতের দিকে আমরা পাগল করব? বাবাজির আমার এইবার কি করলেন? যখন এক টুকরা মিষ্টির টুকরা খাইছে, তাকায় দেখে সন্তানের চেহারাটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোনা, চোখটা লাল হয়ে গেছে। মার বুঝতে পারি না, মা তো নিজেও একদম মারিফতের দরজার অলি। সুবহানাল্লাহ কোন, মারিফতের দরজার অলি। সন্তানের হক কেমনে আদায় করুন লাগে, আজকের এই ঘটনা থেকে শিক্ষা নেন। এবার মাটাকে দেয়া কয়, আব্বু রে, তোমার শরীয়তের এলেম শেষ, তোমার শরীয়তের ইবাদত এখানে শেষ। এখন তোমার হাকিকতের দিকে, মারিফতের দিকে তোমার ইবাদত করতে হবে। জন্ম দক্ষিণী এবার মাটাকে দেয়া কয়, আব্বুরে, এইবার এমন ইবাদত তোমার করতে হবে যেই ইবাদতে ডাইরেক্ট আমার আল্লাহরে পাওয়া যায়। ওরে মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা হাসানো না, দয়াল বিনে খোদা মিলে না, ঠিক কি না? আরে মুর্শিদের চরণ ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে তাজা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কইবেন হুজুর এটা কি কইলেন? ঈমান মানে ওজন দিত, মানে ঈমান আবার ওজন দেয় কেমন? আমরা জানি পেঁয়াজ রসুন আদা তেল ডাউল এগুলো ওজন দেয়। এখন আপনি কইছি ঈমান ওজন দিত, ঈমান ওজন দিত, এটা কেমনে বুঝাইলেন? ঈমান ওজন হচ্ছে 73টা কাতার হইব। কয়টা? জোরে কইতে হইব কয়টা? 73টা খাতার, 72টা জাহান্নামী, 72টা একটা জান্নাত। এটা বুঝবেন কেমনে? ওই যে আল্লাহ যে কোরআনে কইছে, ইন্নাকা ইবাইয়াহুনাকা ইন্নামা ইবাইয়াহুনাল্লাহ। ওই যে সাধকরা যেভাবে বলছে, আমি একটু এইভাবে বলতেছি। ওরে তালা মারছে কালিমাতে, সাফির ও মুর্শিদের হাতে। কষ্ট পাইতেছেন? হ্যাঁ, সন্তানের হকটা শেখ ফরিদের আম্মা কেমনে আদায় করছে, আর ইবাদতটা কেমনে আল্লাহর পাগল বানাইছে, সেই দিকটা আমি আলোচনা করতেছি। এখন ইবাদত মোটামুটি বুঝাইছি। এখন মা বাবার হকটা কেমনে আদায় করলে, কেমনে মা তার সন্তানের হক আদায় করলে, কেমনে কোন মাদ্রাসায় ভর্তি করালে, কিভাবে ভর্তি করালে এই সন্তানটা আল্লাহর রাস্তায়, নবীর রাস্তায় সঠিক ঈমান নিয়ে বাঁচবো, মা বাবারে হাসরের ময়দানে সুপারিশ করব, মা বাবার সামনে দাঁড়াইবো, মা বাবা ছাড়া জান্নাতে যাইতো না। এই জিনিসগুলো জানার দরকার আছে না নাই? একটু জোরে এখন জানার দরকার আছে না নাই? এই যেভাবে কইছি, ইন্নাকা ইবাইয়াহুনাকা ইন্নামা ইবাইয়াহুনাল্লাহ। ওরে তালা মারছে কালিমাতে, সাফির ও মুর্শিদের হাতে, মনের তালা লাগাও শক্ত করে, মনের তালা লাগাও শক্ত করে, আপন করে মুর্শিদ রূপে ডুবুলি পাবি তারে। ওরে মুর্শিদ রূপে ডুবুলি পাবি তারে, আপন করে মুর্শিদ রূপে ডুবুলি পাবি তারে। এখানে দুইটা বসলো, একটাও তো দূর। আপনি বলেছেন ঈমান ওজন দেওয়ার জন্য। এক নম্বর কথা হচ্ছে, ঈমান ওজন দিতে পারবেন না কোনো জায়গায়। ঈমান যদি ওজন দিতে হয়, মুর্শিদের দরবারে যাইতে হবে। কথা কোনো ঠিক হবে? ঠিক। ঈমান ওজন কিভাবে দিবেন? যখন আপনি তরিকত গ্রহণ করবেন, মাইজবান্ডার দরবার শরীফে যাবেন, বিভিন্ন দরবারে যখন ওলি আল্লাহদের সহবত যখন আপনি নিবেন, তরিকতটা যখন আপনি ভালো মতের ধরবেন, এই যে ইন্নাকা ইবাইয়াহুনাকা ইন্নামা ইবাইয়াহুনাল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কারণ আমি ছোট্ট একটা, এটা কি, এটার মুখ কাটা খোলা না লাগাই, এই জবান খুলে কোন লাগায়, হ্যাঁ এটা লাগানো। এখন বিশ্বাস আপনারা বলবেন, যারা বুঝবেন তারা বুঝবেন, এটার ভিতরে ময়লা যাওয়ার সম্ভাবনা জোরে কোন আছে? নাই। এটা যখন খোলা থাকবে
পোকামাকড় যাবে। যাবে, যাবে তো নাকি? এখন লাগাই দিলাম, আর যাবে না। যাবে, যাবে না। এটাই হচ্ছে যে তালা মারছে কালিমাতে। তালাটা কই মারছেন? আপনি যখন মুর্শিদের হাতে ইন্নাকা ইবাইয়াহুনাকা ইন্নামা ইবাইয়াহুনাল্লাহ, যখন আপনি শাহপুর দরবার শরীফে মুরিদ হইলেন অথবা মাইজবান্ডার দরবার শরীফে মুরিদ হইলেন, যে কোনো সুন্নি জামাতের দরবারে মুরিদ হইলেন, মুরিদ হওয়ার পরে পীরের হাতে যখন আপনি মুরিদ হইছেন, তখন আপনার ফিডে আতাইলে এই নবী মাটির, আপনি কইবেন অসম্ভব, আমার পীর আছে। কথা কোনটা কে? আমার পীর আছে। যখন ওই মিলাদ ক্যাম হারাম, আপনি কবেন আমার মুর্শিদের কথা ছাড়া আমি চলতে পারবো না। যখন আপনাকে বলবেন নবী মাটির, তখন আপনার মন থেকে আওয়াজ আসবে না রে ওর শয়তানের দলিল মানা যাবে না, আমার মুর্শিদ জানে এটাই মানতে হবে। আর বয়াস শব্দের অর্থ হচ্ছে নিজেকে বিক্রি করে দেওয়া। যে ব্যক্তি নিজেকে বিক্রি করে দেয় সেই ব্যক্তি মুনাফিকদের কথা চলে না। সে পীরের হাতে যখন মুরিদ হওয়ার পরে নিজেকে বিক্রি করে দিছে। আর ওই যে সাধকেরা যখন বলছে ওরে তালা মারছে কালিমাতে সাফির মুর্শিদের হাতে, মনের তালা লাগাও শক্ত করে, আরে মনের তালা লাগাও শক্ত করে আপন করে, মুর্শিদ রূপে ডুবুলি পাবি তারে। ডান হাতটা তুলে কন্যা আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, সুরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এইবার শেখ ফরিদের আম্মা ডেকে দিয়ে কই, হে আব্বু, শরীয়তের আলেম এলেম, শরীয়তের আমল এই মুহূর্তে আমার আল্লাহ তোমার এই যে ছোট্ট একটা মিষ্টির পুটলার মাধ্যমে বন্ধ করে দিস। তুমি মারিফতের দিকে তুমি চলে গেছো রে বাবারা। এ আমার বাবা, আর দ্বিতীয় মিষ্টি খায় না। 2 নাম্বার 3 নাম্বার মিষ্টিটা মা খাইতে দিলেন না। এমনও হইতে পারতো মনচুর হাল্লাজের মতো শেখ ফরিদ পাগল হয়ে যাইতো। এইবার আর দেরি করলেন না, মা ডেকে দেখো আব্বু, এইবার তোমার এমন এক জায়গায় সাধন ভোজন করতে হবে। দেরি করলেন না, হাতের মাঝে ধরে বিশাল এক জঙ্গলার ভিতরে ছেড়ে আসলেন। যেই জঙ্গলার ভিতরে কোনো বাড়ি নাই, গাড়ি নাই, দুনিয়ার কোনো মানুষ নাই রে। সন্তানের হক আদায় করতে যায় মা এই কাজটা করলেন। এবার জঙ্গলার ভিতরে চলে আসলো। কোন কোন কিতাবের মাঝে আসছে 7 বছর মতন্তরে 12 বছর, একটা না 12 বছর ইবাদত করার পরে শেখ ফরিদ দৌড়ে আসলেন মা জননীর কাছে। 12 বছর ইবাদত করছে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি, কারণ আজকের মাহফিলের প্রধান বক্তা কিছুক্ষণের ভিতরে চলে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চলে আসছে, মারহাবা কোন মিয়া, একটা নারে দে, নারে তাকবীর। এই আওয়াজে মানে জোরে কই দেব, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন। শুভেচ্ছা স্বাগত। খুশি হয়েছেন না বেজার হয়েছেন আপনারা? আর যেরকম খুশি না বেজার? প্রধান বক্তা চলে আসছে, কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ আমাদের স্টেজে আসবে। মারহাবা কোন? কয় বছর? জোরে কই দেব, কয় বছর? একটা না 12 বছর। বছর ইবাদতের পরে এইবার কি করলেন রে বাবাজির আমার? মার কাছে আসলেন। সন্তানের বাবা নাই দুনিয়ার জমিনে। শেখ ফরিদ তার আম্মার একমাত্র কলিজার টুকরা সন্তান। আমরা হইলে এই সন্তানরে কি করতাম? আর তাকে দেখেন, মা সন্তানরে ভালোবাসে, দুনিয়ার জন্য ভালোবাসে না, আখিরাতের জন্য ভালোবাসে। সন্তান এমন ভাবে তৈরি করবে যেন এই সন্তানের দুনিয়াতে কোনো ভয় না থাকে, আখিরাতেও কোনো ভয় না থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কয়, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আল্লাহর এমন বন্ধু বানাইতে চাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এই মাদ্রাসায় একটা ছেলের ভর্তি করানো মানে আল্লাহর বন্ধু বানানো।
কথা বলে ঠিক না ঠিক? এখান থেকে ডাইরেক্ট নূরের তাওয়াজ্জু দেওয়া হয়, এখান থেকে ডাইরেক্ট মদিনাওয়ালার প্রেমের তাওয়াজ্জু দেওয়া হয়, আল্লাহর সঠিক আকীদার তাওয়াজ্জু দেওয়া হয়। বন্ধুরে আমার, এইবারে শেখ ফরিদ 12 বছর পরে মার কাছে ফিরে আসলো। 12 বছর পরে মা সন্তানদের ঘরের ভিতরে ঢুকায় না, বাইরে দাঁড়ায় করে রাখলেন, গেটের সামনে রাখলেন। মা ডেকে দিয়ে কয়, আব্বু রে, হে আব্বু, তুমি কেমনে ইবাদত করছো 12 বছর আগে আমার কাছে জবাব দাও। এবার ডাকে দিয়ে কয়, আম্মু, আমি 12 বছর দুনিয়ার সাধারণ মানুষের মতো সব খাবার আমি খাই নাই। এ বাবা, কি খেয়েছো? আম্মু, গাছের কাঁচা লতা পাতা আমি চিরা চিরা খেয়েছি। আমার যখন ইবাদত করতে মন চেয়েছে ওই পাতা লতাগুলো আমি চিরা খেয়েছি। এইবার মা ডেকে দেয়া কয়, বাবা রে, তোমার ইবাদতটা মনে হয় আল্লাহর দরবারে কবুল হয় নাই। আমার মন বলছে রে বাবা, আল্লাহর দরবারে তোমার ইবাদত কবুল হয় নাই। এইবার আম্মু, কেন কেন? ও আম্মু, আমার তো খাইতে হবে, তুমি তো দুনিয়ার কোনো খাবার আমার দাও নাই। এবার মা ধরে কই, কেন? জবাব চাল। এবার সন্তানের এইভাবে চুলের গুছার মাঝে ধরলেন, দইরা মা এইভাবে জোরে জোরে লাড়া দেয়। সন্তান চোখের পানি ফেলে কান্দে, ডেকে দিয়ে কই, আম্মু গো, 12 বছর পরে তোমার কাছে আসলাম, তোমার চোখের মাঝে গাও বানায় লাইছো আমি সন্তানের জন্য কান্দতে কান্দতে। আম্মু, আমারে তুমি এতই ভালোবাসো আমি জানি, আমার বিশ্বাস। আম্মু রে, আজকে তুমি কেমন করে আমার চুলের মাঝে দইরা তুমি জাকি দিলা। ডাকে দেয়া কয়, বাবা রে, চুলের মাঝে ডাকি দেওয়ার পরে তোমার কেমন লাগছে? আম্মু, আমি ব্যথা পাইছি। বাবা রে, দেখুন মা সন্তানকে কেমন শিক্ষা দিচ্ছে। ডাকে দেয়া কয়, আব্বু রে, আল্লাহর সৃষ্টিরে কষ্ট দেয়া কোনো সময় আল্লাহর বন্ধু হওয়া যায় না। তুমি কেমন করে রে, কেমন করে তুমি গাছের পাতালো তাকাইছো? গাছ তো আল্লাহর সৃষ্টি, 18,000 মাখলুকাত, 80,000 আলমের ভিতরে গাছও তো আল্লাহর সৃষ্টি। কেমনে গাছের পাতালতাগুলো খাইয়ে তুমি কেমনে ইবাদত করলা? এ বাবা, বাবা রে, গাছ বৃক্ষলতারে কষ্ট দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। আর আমাদের দেশে দেখবেন, আমাদের মা বাবা, কিছু মা বাবা আছে, সন্তান যদি আরেকজনের গাছের ফলটা যদি চুরি করে না মার কাছে দিতে পারে, মা খুশি হয়। আছে না নাই? কিছু টাকা পয়সা না যদি দিতে পারে খুশি হয়। না না, এটা করা যাবে না, এটা করা যাবে না। আবার অনেক মা বোনেরা আছে দেখবেন, সন্তান যদি কোনো কারণে কোনো মার থেকে কোনো জায়গা থেকে মার খেয়ে আসে, মা জিজ্ঞাসা করে, তোরে কেডা মারছে? কোমকে মারছে। এবার মা জবাব চাই, কয়, তোরা যে প্রতিদিন একটা করে ডিম খাওয়াই, ডিমটা যা কই এটা কো আগে। এ কথা কোনটা কে কয় না? আরে ডিমটা যা কই এমনে কয় না? প্রতিদিন ডিমটা যা কই এটা কো আগে। তুই দিতারস না? তোর গায়ে শক্তি নাই? 60-50 ডিম একটা দিতারস না? এক ডিমের ওজন সবচাইতে বড় নাফরমানি এটা। এই মা বাবার সন্তান কোনোদিন ভালো সন্তান, সুসন্তান হয় না। আর মা তার সন্তানকে শিক্ষা দেয়, সন্তানের হক আদায় করে। দুনিয়ার খাবার খাইছে না, পাতালতা খাইছে। ডাকে দেয়া কয়, আপুরে, গাছের পাতালতা, গাছের কষ্ট দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায় না। তুমি আমার সন্তান না, চলে যাও, আবার যায় তুমি আল্লাহর ইবাদত করো। এইবার জন্ম দেখিনি মা কি করলেন? 2টা রুটি বানাইলেন, অল্প একটু গোস্তের টুকরা দিলেন, গোস্ত রান্না করে 2টা রুটি ভিতরে আনে নাই, ঘরের ভিতরে নাই, গেটের সামনে দাঁড়া করে রাখছে। সন্তান দাঁড়ায় রয়েছে, 2টা রুটি আর গোস্ত দিয়া দিছে। যাও যাও, আল্লাহর ইবাদত করো, যায় আল্লাহর যেই দিন খুশি করতে পারবা, যেই দিন আল্লাহর বন্ধু হয়ে যাইতে পারবা আল্লাহর ইবাদত করে, সেই দিন তুমি আমি মার কাছে চলে আইসো, আমি তোমার জন্য আসল বিছায় রাখলাম। এইবার সন্তানটারে বাবা আবার চলে গেলেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। একটানা 12 বছর ইবাদত করলেন। বড় মজার কথা, কঠিন কথার দিকে চলে আসলাম। আরো কঠিন হয়ে গেল। 12 বছর ইবাদত করার পরে এইবার জবানটা খুলে
চিৎকার মেরে আওয়াজ করে বলবেন, মা যদি চাই আর আল্লাহর বন্ধুরা যদি চাই, মা চাইলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ইবাদত করতে করতে যদি কপালটারে যদি গাতা বানাইলাম, কপালের চামড়া যদি উঠে এলাম, আর মা যদি কষ্ট পাই, বাবা যদি কষ্ট পাই, আওয়াজ করে জবান খুলে বলেন, আপনার ইবাদতের আল্লাহর দরবারে কোনো দাম আসেনি? আরো জোরে কোন, কোনো দাম নাই, কোনো দাম নাই। মা চাইছে গো সন্তান আল্লাহর বন্ধু হইতে, দেরি করো না, দেরি করলো। 12 বছর ইবাদত করার পরে আবার দরজার মাঝে এসে ঢুকা দেয়, ভিতর থেকে জবাবে দেয়, কে রে? আম্মু, আমি দুনিয়ার সাধারণ কোনো সন্তান না, আমি তোমার পাগল, আমি তোমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার কলিজার টুকরা সন্তান। আম্মু দরজাটা খুলে দেখো না। দরজা খুললেন, তাকায় দেখে সন্তান, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে, মা কাঁদতে কাঁদতে 100 কন্দ হয়ে গেছে। ওরে মায়ের কান্দন জীবন, হারে 2-4 মাস বনের কান্দন রে, হারে ঘরের পরে পারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে মায়ে কত কষ্ট করে করিয়া যতনে, সেই যে চইলা গেল আজও আইল না। ওরে করিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। আরে করিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়। সেই মাকে তোমরা কষ্ট দিও না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। মাগো শেখ ফরিদ আইসা দেখে জনম দুঃখিনী মার একটা চোখ বাবা কানা হয়ে গেছে, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে। ঘরের ভিতরে ঢুকায় না। ওই মা সন্তান রে জিজ্ঞাসা করে, বাবা কেমনে ইবাদত করলা? জোরে সুবহানাল্লাহ কই। ডাকে দেখো, আম্মু গো রুটি দিছিলা কয়টা? কো 2টা। এই যে গোস্তের টুকরার রুটি তোমার ফেরত দিলাম। আল্লাহর কোনো কিছু তুমি যে খাবারে দিয়েছ, আল্লাহর কসম খেয়ে বলি মা, গাছের কোনো পাতা লতাও খাই নাই, গাছের কোনো পাতা লতা মা আমি খাই নাই, তোমার রুটিও খাই নাই। এই নাও তোমার রুটি আর তোমার গোস্ত ফেরত দিলাম। আমি মা না খাইয়া ইবাদত করেছি। মা ভিতর থেকে ডাক দিয়ে কয়, আব্বু কেমনে ইবাদত করলা? আম্মু না খাই ইবাদত করেছি। খাও নাই কেন? আম্মু বারবার খাইতে মন চাইছে কিন্তু খাই নাই, খাইতে মন চাইছে কিন্তু খাই নাই। কেন খাও নাই রে বাবা? খাইতে মন চাইছে খাই নাই। যখন এই খাইতে গিয়েছি ইবাদতের কথা মনে হয়েছে, ইবাদতের মুগ্ধ ছিলাম। ও আম্মু খাই নাই, খাই নাই, তাকায় দেখো আমার পেটের মাঝে কোনো খাবার নাই। ও আম্মু আমার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে। এইবার ডাকে দেখো, আব্বু রে নফসকে ধোঁকা দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায় না। কি কইছে? নফসকে ধোঁকা দিছে না, নফসকে ধোঁকা দিছে। খাইতে মন, নফস খাইতে চাইছে কিন্তু খাই নাই। বাবা নফসকে ধোঁকা দিয়ে আল্লাহর বন্ধু হওয়া যায় না। খাইলা না কে তুমি? আমি তো খাওয়ার লাগিয়ে দিছিলাম। মা তো জানে রুটির ভিতরে কি আছে, মা তো জানে একটু গোস্তের টুকরার ভিতরে কি ঢুকাই দিছে মা। কারণ মা তো একজন মারিফতের দরজার অলি, মা তো একজন সাধনার অলি। মা তো সেই মা যেই মা 9 দরজা বন্ধ করে আল্লাহর বন্ধু হয়েছে।
ঠিক না ঠিক? ওরে নয় দরজা কইরা বন্ধ, আরে লয়রে ফুলের গন্ধ, অন্তরে রাখিও মাওলার নাম রে বুমুরা, নিশি হলে যাইও ফুল বনে, ওরে নিশি হলে যাইও ফুল বনে রে বুমুরা, নিশি হলে যাইও ফুল বনে। ওরে এই ফারুকি টাইকা বলে, আরে মুর্শিদের পাগল হইলে গো, আরে ঠিক না বেঠে? মুর্শিদের পাগল খালি তেরিলি এখানের পাগল হইল না, ফুলামানতে নাচতে নাচতে দি শেষ করু বানে নাচে কোমর দুলাইয়া। আর কিছু ফুলামানতে দেখবেন টাকা সিডে আমার লুঙ্গি খুলে নিক গা, কথা কোনো ঠিক না ঠিক? আর আমার আরেকজন দেন আমার ভাই পকেটে টাকা সবটি দিলাই দিচ্ছে, শান প্রত্যেক শান করে শানে শানে টাকা দেয়। আমার না এটা সুন্নত, দেও সুন্নত নেওয়া সুন্নত, কিন্তু আমরা এটা বুঝি না। আমরা গানের মঞ্চে টাকার বান্ডিল লয়ে যাই এমনি সিডে আমারে, যখন কই রূপবানে না আছে কোমর দুলাইয়া, আছে না নাই? হে জোরে কোন আছে না নাই? শেখপুর দেখেন, দেখেন শেখ ফরিদের আম্মাটা কেমন ডাকে দিয়ে কই, অপু নফসকে ধোঁকা দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না, বন্ধু হওয়া যায় না। এইবার কই আমি তোমার দরবারে, তোমার জন্য আল্লাহর দরবারে আমি বিচার দিব। আম্মু বলো কি? বাবারা আমি তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দিব। আম্মু কি নালিশ দিবা? আমি বলবো আল্লাহ আমার সন্তান আমার দুধের ঋণ শোধ করতে পারে নয়। এই কথা বলতে দেরি হয়েছে, সন্তানও জানে মা খুশি আল্লাহ খুশি, কথা কোন না কে খুশি কে? সন্তানও জানে মা খুশি আল্লাহ খুশি, মা বেজার আল্লাহ বেজার, মা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাই। সাথে সাথে পাওয়ার মাঝে ধরে কয় আম্মু আমার জীবন বিফলে গো, আমার জীবন বিফলে মাগো, যদি না পাই তোমারে। আমি সাদে সাদে সব জায়গাতে খুঁজি তোমারে, ও মা দোয়া কইরা দাও না একবার মোরে, আমি ঠেকেছি বড় হই বিপদে। আম্মু এইবার আমি জঙ্গলে যাচ্ছি গো, মা শেষে যাওয়া। আম্মু কথা দিলাম আল্লাহর বন্ধু না হয়ে ফিরবো না। জঙ্গলের ভিতরে চলে গেল। 12 বছর পরে মা স্বপ্নে দেখলেন তার সন্তানের সাথে প্রতিদিন আমার নবী আইসা দেখা করে। নবী আমার এশকেরি দিওয়ানা, তোমরা হাসানো দাও। আরে নবী আমার এশকেরি দিওয়ানা, মারহাবা করিয়া। আরে নবী আমার এশকেরি দিওয়ানা, তোমরা হাসানো না। নবী আমার এশকেরি দিওয়ানা, আরে নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ, নবীকে ছাড়াই আমার বাঁচে না ঈমান। ঠিক না ঠিক? ওরে নবী আমার এশকেরি দিওয়ানা, তোমরা জানো না। নবী আমার এশকেরি দিওয়ানা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার কয় বছর হয়েছে? 3 বারণ কত হয়? আর কথা কোন রাখা আরো জোরে কোন কয় বছর? 3 বারো কত হয়? 3 বছর 36 বছর নি 36 বছর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে মার পাগল মা পাঠায় দিছে, বাবা যা যা যা। ওই যে মা স্বপ্ন দেখছে মদিনাওয়ালার সাথে প্রতিদিন তার সাক্ষাৎ হয়। এইবারে শেখ ফরিদ
রাস্তা দিয়ে আসতেছে মার সাথে দেখা করার জন্য। আল্লাহর কুদরতি খেলা বোঝা বড় দাগ। আল্লাহ ডাকে দিয়া কয়, ওই যে গাছের মধ্যে এক কাক পাখি, কাক পাখিরে কয়, কাক পাখিরে আমার শেখ ফরিদ কেমন বন্ধু হয়েছে। শেখ ফরিদরে অর্ডার, কাক পাখিরে অর্ডার করলেন, কাক পাখিরে অর্ডার করলেন। কাক পাখি দৌড়ে যায়, দেখলেন কি খেলা খেললেন। শেখ ফরিদরে ডাকে দিয়া কয়, ও শেখ ফরিদরে, ও আজকে 3 দিন ধরে আমার পেটে কোনো খাবার নাই, আমার পেটে কোনো খাবার নাই, দয়া করে আমারে কিছু খাবার দেন না, আমি আল্লাহর কাছে দোয়া করব। এইবার কাক পাখির দিকে শেখ ফরিদ লক্ষ্য করে ডাকে দেখ, হয়ে কাক পাখিরে আমার হাতের মাঝে কোনো খাবার নাই, তাকায় দেখা, তাকায় দেখ, আমি একটা না, 1 দিন না, 2 দিন না, আমি 36 বছর ধরে দুনিয়ার কোনো খাবার খাই না। আল্লাহু আকবার কয় না? কয় বছর? 36 বছর। এখন বলেন হুজুর, না খায়া কেমনে থাকছে, বাঁচানোর মালিককে? আরে জোরে কোন নাকি? খাইতে খাইতে দেখবেন পেট এমন বড় হয়ে যা, এরাই তাড়াতাড়ি মরে। না খায়া মানুষ মরে না, খাইয়া মরে মিয়া। এ ঠিক কিনা? এই জন্য সুদখোরেরা দেখবেন খাইতে খাইতে পেট হয় এমন বড়। হাসরের ময়দানে সুদখোরদের পেট হইবে এমন বড়। পাঁচার দুই পায়ের মাঝখান দিয়ে 70 গজ 70 মাইল দূর পর্যন্ত পেট হেঁচড়াইব হাসরের ময়দানে। ফেরেশতারা কইব, আল্লাহ গো এত বড় পেট উলা কেডা? আল্লাহ কইব, এটা দুনিয়ার সুদখোর। এই জন্য সুদের সাথে সম্পর্ক রাখবেন। এই যে আস্তে কইছে, আমি বুঝি নাই, সুদের কথা কইলে সবাই আওয়াজটা আস্তে দেখে। সুদের সাথে সম্পর্ক, ওই যে একজন যাইতে থাকে, তুই ওমা কেউ সুদের কথা কইতে দুইটা যাইতে থাকে, ওই একজন যাইতে থাকে, আরেকজন আইছে, মারহাবা কোন, মারহাবা কোন জোরে। হযরত শেখ ফরিদ, আল্লাহু আকবার কোন জোরে। গোটা কিন্তু মূল আলোচনার দিকে চলে আসছে। কাক পাখি ডাক দিয়া কই, ও শেখ ফরিদ, আমারে এক টুকরা গোশত দেন, এক টুকরা গোশত দেন, বেশি না। কয় কয় আমার কাছে তো, শেখ ফরিদ কয় আমার কাছে তো কোনো খাবার নাই। তবে আমার পায়ে থেকে মাথা পর্যন্ত যদি কোনো খাবার থাকে তুমি নিয়ে যাও। কাক পাখি এসে শেখ ফরিদের শরীরে মধ্যে কামড় দেয়, কাক পাখি কয়, তোমার পায়ে থেকে মাথা পর্যন্ত কোনো গোশত নাই, পুরা শরীর তোমার কঙ্কাল হয়ে গেছে, আমার জন্য কোনো খাবার নাই। যেমন লোহার বাদে বাড়ি দিলে লোহা আওয়াজ হয়, কাক পাখি কয় তোমার শরীরে মধ্যে আঘাত করলে লোহার মতো আওয়াজ হয়, কোনো খাবার নাই। জোরে কোন আল্লাহু আকবার। শেখ ফরিদ আগে দিয়ে কই, ও কাক পাখি রে, তাহলে আমি তোমারে কোথায় দেখে খাবার দিব। এইবার কাক পাখি কই, ও শেখ ফরিদ রে, যদিও তোমার কাছে কোনো খাবার নাই, কিন্তু 2টা খাবার আছে। একটা খাবার যদি আমারে দিয়া দাও, আমার পেটের ক্ষুধা একটু নিবারণ হবে। কি খাবার? তোমার 2টা চোখের মাঝে একটা চোখ আমারে দিয়া দাও। না না, আমার চক্ষু নিয়ে গেলে আমি বাড়িতে যাবো কেমনে? এবারে ডাকে দেয়া কয়, কাক পাখি এমন একটা দোহাই দিচ্ছে, দেখেন আল্লাহর পাগল হইলে কেমন পাগল হয়। এইবার যখন বলেছে, শেখ ফরিদ রে, এ শেখ ফরিদ, আমি তোমার জন্য এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর এমন ভাবে ডাকদা বলবো, আল্লাহ শেখ ফরিদ রে তোমার বন্ধু বানায় নাও। আমি বললে আল্লাহ তোমারে বন্ধু বানায় নিব। এই কথা বলতে দেরি হয়েছে, শেখ ফরিদ ডাক দেয়া কয়, না না না, আর দেরি করা যাবে না। কাক পাখি, তুমি যদি আমার জন্য দোয়া করো আল্লাহর বন্ধু হওয়ার জন্য, ঠিক আছে, আমার একটা চক্ষু নিয়ে যাও। এই কথা বলতে দেরি হচ্ছে, কাক পাখিটা দইরা এসে উড়াল দিয়ে এসে শেখ ফরিদের একটা চক্ষু সেকেন্ডের ভিতরে নিয়ে গেছে। একটা চক্ষু নিয়ে গেছে শুধু আল্লাহকে পাওয়ার জন্য। যখন বলেছে আল্লাহ খুশি হয়ে যাবে, এইবার বলেছে একটা চক্ষু না রে, আমার পুরাটা দেহ যদি তুমি গিলে ফেলো আমার কোনো অসুবিধা নাই, তবু আমি চাই আমার আল্লাহ আমার বন্ধু হয়ে যাক। ডান হাত তুলে চিৎকার মেরে কি বলবেন? আল্লাহু আকবার। আল্লাহ তোমার হয়ে গেছে। শেখ ফরিদ রে, আমি আল্লাহর জন্য চোখটা চাই না, আমি চাই মদিনাওয়ালার জন্য। বুঝেন নাই আপনারা? আমি চাই আল্লাহর জন্য না, মদিনাওয়ালার জন্য। যদি তোমার এই যে চোখটা আছে, এই চোখটা দিয়ে দিত। এইবারে শেখ ফরিদ কান্দে কান্দে কয়, ও মায়ার নবী
কোথায় সবাই একসাথে মহব্বতে বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা জোরসে ও গো মায়ার নবী তুমি প্রেম শিখায়া কোথায় প্রেম শিখায়া পাগল তেরে নবী প্রেম পাগল তেরে নবী কেন দূরে রাখিলা তুমি প্রেম শিখায়া কোথায় লুকাই বলুন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় কান্দে কান্দে ডাকে দিয়া কো মদিনাওয়ালার জন্য নাকি আমার দিদার মদিনাওয়ালা দিদার দিবনি কাক পাখি ডাকো হে শেখ ফরিদ রে মদিনাওয়ালারে তুমি বড় ভালোবাসো মদিনাওয়ালা আমার জান আল্লাহর জন্য চোখ দিয়েছি রে মদিনাওয়ালার জন্য আরেক চোখ দিলে আমার অসুবিধা নাই সুবহানাল্লাহ কোন এবার কয় শেখ ফরিদ মদিনাওয়ালার জন্য আমার একটা চক্ষু দিয়ে দাও আমার পেটের ক্ষুধা একটু নিবারণ হবে আর দেরি করলেন না দেরি না করেন এইবার হাতটা এইভাবে ধরলেন ধরার সাথে সাথে কাক ফাকিরে ডাক দেয়া কই কাক ফাকিরে নে নে আমার চোখটা লয়ে যা তবে মদিনাওয়ালারে কইস আমার দুনিয়ার চোখের দরকার নাই আমার অন্তর চক্ষু যদি মদিনাওয়ালার নূর দেয় তাহলে আমার হইয়া যাবে নূরে মুহাম্মদ সাল্লি আলা তুমি বাদশাহ কম কষ্ট হইতেছে আপনাদের না ওরে মুহাম্মদ সাল্লি আলা আল্লাহ আল্লাহ মারহাবা কর সবাই আমার কায়ুম ভাই যার মহব্বতে যার টানে বারবার আমি আপনাদের মাঝে ফিরে আসি নূরে মুহাম্মদ সাল্লি আলা ডাক দেয়া কয় কারণ নবী এই জানে তার দুনিয়ার এই চোখটা কিছুক্ষণের জন্য কিন্তু যিনি কুল কায়নাতের বাদশা তিনি জান্নাতের পেয়ালা পান করাবে লক্ষ লক্ষ বছর সরে ময়দানে দাঁড়ায় থাকবে কিচ্ছু হবে না যিনি মদিনাওয়ালা কাটা হাতকে জোড়া লাগায় দেয় আর তিনি যদি মদিনা থেকে ইত্তাকু বিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ মদিনাওয়ালা থেকে যদি মদিনার নবী একটু নূর দেয় তে সে দুনিয়ার চোখের দরকার হবে না আল্লাহর নূরের চক্ষু দিয়ে সে দুনিয়া থেকে দেখবে কথা কেন ঠিক না ঠিক তার বিশ্বাস মদিনাওয়ালা খুশি হয়ে গেলে আমার আর দুনিয়ার চোখে দেখার দরকার নাই ওরে মুহাম্মদ সাল্লি আলা তুমি বাদশাহ কামলিওয়ালা তুমি বাঁচানেওয়ালা তুমি তরানেওয়ালা তুমি হাউজে কাউসার পিয়ানেওয়ালা নূরে মুহাম্মদ সাল্লি আলা তুমি বাদশাহ কামলিওয়ালা জোরে কর না সুবহানাল্লাহ এখন জবানটা খুলে চিৎকার মেরে আওয়াজ করে কোন দুইটা চক্ষু দিছে কার জন্য আল্লাহ এবং রাসূলের জন্য আল্লাহ এবং এ কথা কোন নাকি হাতটা তুইলে এখন দুইটা চক্ষু দিছে কার জন্য আল্লাহ এবং রাসূলের জন্য আমরা আল্লাহ রাসূলের জন্য কিছু করতে চাই কি চাই না আরো জোরে কোন চাই কি চাই না শেখ ফরিদের এই জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন আল্লাহর কসম খায় বলি কবরে যাইতে দেরি হবে মদিনাওয়ালা আসতে দেরি হবে না সবাই আপনার পর ছেলে বলবে আর নাই মেয়ে বলবে আর নাই বিবি বলবে আর নাই সন্তান বলবে আর নাই বাবা বলবে আর নাই আর মদিনার নবী যখন কবরের শেষ ডাকনাটা দিব শেষ বাসটা দিব মাটিটা দেওয়ার সাথে সাথে দুজি মাদ্রাসার সাথে মদিনাওয়ালার সাথে সম্পর্ক ভালো থাকে মদিনার নবী বলবে
পাগলা রে দেখ কেউ নাই, আমি মদিনাওয়ালা নবী তোর সামনে হাজির হয়ে গেছি।